হাই এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তুষার 25 ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা নতুন একটি কোম্পানির ফোন নিয়ে কথা বলবো। এই সমস্ত কোম্পানির ফোন আমরা বাংলাদেশে সচরাচর দেখতে পাই না। আর এই ফোনটি হচ্ছে নোভিয়া Z60 আলট্রা। এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে আনঅফিসিয়ালি কিনতে পারবেন। এছাড়া এই ফোনটি আমাদেরকে কি কি অফার করছে আর এই ফোনটিতে কি কি লেখেন্সি রয়েছে সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটিতে 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 2480 ইন্টু 1116 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি 400 পিপিআই। এক্সপেক্ট রেশিও 20:9। এই ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে। এছাড়াও এই ফোনটিতে HDR10+ এর সাপোর্ট থাকছে। আর এই ফোনটির রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ। এই ফোনটির পিক ব্রাইটনেস নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে 1500 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটা দিয়ে ইনডোর এবং আউটডোরে খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। এই ফোনটিতে IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টার দেওয়া হয়েছে, যেটি 1.5 মিটার পানির নিচে 30 মিনিট সার্ভাইভ করতে সক্ষম। এই ফোনটির ওয়েট হচ্ছে 246 গ্রাম। এটি খুব ভারী একটি ফোন, 250 গ্রামের মতো। আমার কাছে মনে হয় কোম্পানি চাইলে এই ফোনটির ওয়েটটা আরেকটু কমিয়ে দিতে পারতো, কারণ 250 গ্রামের একটি ফোন যখন আমরা হাতে নিয়ে অনেকক্ষণ ইউজ করতে যাব তখন কিন্তু ভালো রকমের একটা পেন আমাদের ফিল হবে। এই ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ পেয়ে যাবেন, যেটি MyOS 14। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটি 4nm এর একটি প্রসেসর। আর অক্টা করে সিপিইউ থাকছে, জিপিইউ হচ্ছে Adreno 750। এই ফোনটি আপনারা 6টি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। 8GB র্যাম, 256GB রোম, 12GB র্যাম, 256GB রোম, 12GB র্যাম, 512GB রোম, 16GB র্যাম, 512GB রোম, 16GB র্যাম, 1TB রোম এবং 24GB র্যাম, 1TB রোম। আর রোম টাইপ হচ্ছে UFS 4.0। দেন চলুন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রত্যেকটি ক্যামেরাই খুবই কার্যকরী ক্যামেরা। এই ফোনটির মেন ক্যামেরাতে আপনারা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটি 1.6 অ্যাপারচারের। আমরা সাধারণত 1.9 অ্যাপারচারের ক্যামেরা দেখে থাকি, তবে এই ফোনটিতে 1.6 অ্যাপারচারের ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে OIS। এছাড়াও এই ফোনটিতে 64 মেগাপিক্সেলের 3.2 অ্যাপারচারের পেরিস্কোপিক জুম লেন্স দেওয়া হয়েছে, যেটি দিয়ে আপনারা 3.3x অপটিক্যাল জুম করতে পারবেন। আর এই পেরিস্কোপিক টেলিফটো জুম লেন্সের সাইজ হচ্ছে 60mm। এছাড়াও এই ফোনটিতে আপনারা 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচার একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন। আর এই ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে রিং LED, ডুয়েল টার্ন অন ফ্ল্যাশ, 15 এবং HDR। এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি 4K তে ভিডিও রেকর্ড করেন তাহলে 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও 4K তে আপনারা স্লো মোশন ভিডিও করতে পারবেন। আর সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এটি আন্ডার ডিসপ্লে ক্যামেরা, অর্থাৎ ডিসপ্লের নিচে এই ক্যামেরাটা থাকবে। আপনারা ফোনটির ডিসপ্লেতে কোনো প্রকার ক্যামেরা দেখতে পাবেন না। আর যেটি 12 মেগাপিক্সেলের ক্যামেরা বললাম, এটা ইন্টারন্যাশনাল ভার্সন। যদি চাইনা মডেলের কথা বলি তাহলে সেখানে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, যেটি 2.0 অ্যাপারচারের ক্যামেরা। আমার কাছে মনে হয় এখানে 16 মেগাপিক্সেল 12 মেগাপিক্সেল না করে ডাইরেক্ট 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা দিলে ভালো হতো। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে আপনারা 3.5mm এর হেডফোন জ্যাক পাচ্ছেন না, তবে এই ফোনটিতে ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে, যেটির সাউন্ড কোয়ালিটি খুবই লাউড, খুবই জোস ছিল সাউন্ড কোয়ালিটি। আর এই ফোনটিতে আপনারা 5.4 ব্লুটুথ ভার্সন পেয়ে যাবেন, যেটি খুব দ্রুত অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট হচ্ছিল। নোভিয়া Z60 আলট্রা এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। আর এই ফোনটির ব্যাটারি নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। এই ফোনটি আপনারা দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে সিলভার। তবে আমার কাছে সিলভার কালারের ফোনটি বেশি ভালো লেগেছে। আর যারা এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জেনে এই ফোনটি কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য বলছি, এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে 90,000 টাকায় কিনতে পারবেন। এই ফোনটিকে যদি আমরা 10-এর ভিতরে রেটিং করি তাহলে এই ফোনটির ডিজাইনে আমি 10-এ 10 দিচ্ছি, কারণ এই ফোনটির ডিজাইনটা আমার কাছে খুবই জোস লেগেছে। এরকম ডিজাইনের ফোন আমরা সচরাচর দেখিও না। আর ডিসপ্লেতে এরকম ডিসপ্লেও খুব একটা দেখা যায় না, তবে আন্ডার ডিসপ্লে ক্যামেরা এর আগেও আমরা দেখেছি। তবে সেই সমস্ত ক্যামেরায় কিন্তু অনেকটা বাগ ছিল, যেমন ধরুন আপনার ফেসটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না, দেন ঝাপসা ঝাপসা ছবি আসছিল। এই ফোনটি দিয়ে আপনারা খুব ভালোভাবে ছবি তুলতে পারবেন।
আর পারফরমেন্সে আমরা 10-9 দিচ্ছি। ক্যামেরাতে আমরা 10-8 দিচ্ছি। কানেক্টিভিটি, ফিচার, ব্যাটারি, ইউজেবিলিটির সব দিক থেকে আমরা এই ফোনটিকে 10-10 দিচ্ছি। আর যদি সবশেষ এই ফোনটিকে 10-এর ভিতরে রেটিং করতে যাই তাহলে আমরা 10-9 দিচ্ছি। সো এই ছিল এই ফোনটির ফুল স্পেসিফিকেশন। কার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে চাইলে জানিয়ে দিতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।